আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো ঝালপুলি পিঠা। রমজান মাসে এটা একটা ভালো ইফতার আইটেম হতে পারে আপনাদের জন্য। এর জন্য আমার লাগবে চালের গুঁড়ো, মসুর ডাল সিদ্ধ করে রাখা আছে, কাঁচামরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করেছি। আর সিদ্ধ করার সময় পানিটা অবশ্যই কম দেবেন, যেন এরকম ঝুরঝুরে থাকে। এখন আটা সিদ্ধ করে নেব। এর জন্য 1 কাপ পানি দিলাম। সামান্য একটু লবণ আর সামান্য একটু গুঁড়া মরিচ দিয়ে দেব। পানি ফুটে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। পানি ফুটে এসেছে, এখন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমরা রুটির জন্য যেরকম ডো বানাই, এটাও একই রকমই ডো হবে। চুলার জালটা বন্ধ করে দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো। পারফেক্ট একটি ডো তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে হাত দিয়ে সুন্দর করে মথে নেব, যেন ডোটা অনেক সফট হয়। তারপর একটু আটা লাগিয়ে বেলে নেব। আমরা বাসায় যেরকম রুটি খাই ওরকম পাতলা করে বেলে নেব। এরকম কোনো গোল কোনো কাটার দিয়ে কেটে নেব। আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এটাতে পুর হিসেবে ইউজ করছি। এভাবে বাকিগুলো তৈরি করে নেব। আঙুলে একটু তেল মাখিয়ে নিলে নকশাটা করতে সুবিধা হবে। এখন ডিপ ফ্রাই করতে হবে সবগুলো বানিয়ে নিয়ে। দুই পাশে ব্রাউন করে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার ঝালপুলি পিঠা। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।